সম্মানিত শ্রোতামণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমার আলোচনার বিষয়বস্তুর শিরোনাম হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন কেন পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামদেরকে প্রেরণ করেছেন এবং প্রকৃত ঈমানদার কারা, এ প্রসঙ্গে কুরআন ও সুন্নাহর আলোকে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রথমেই আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরদেরকে কেন প্রেরণ করেছেন, তার উদ্দেশ্য কি ছিল, এ প্রসঙ্গে সূরা মাইদার ৬৭ নম্বর আয়াতে বর্ণনা করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে রাসূল, আপনার প্রতিপালকের পক্ষ থেকে আপনার প্রতি যা অবতীর্ণ হয়েছে তা পৌঁছে দিন, আর যদি তা না করেন তবে তা আপনি তার পয়গামের কিছু পৌঁছালেন না। আল্লাহ আপনাকে মানুষের কাছ থেকে রক্ষা করবেন। নিশ্চয়ই আল্লাহ কাফেরদেরকে সৎ পথে পরিচালিত করেন না। তো আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতটা অবতীর্ণ করে জানিয়ে দিয়েছেন যে, হে নবী, আমার পক্ষ থেকে যা কিছু আসে সেটা আপনি মানবজাতিকে, আপনার উম্মতদেরকে পৌঁছে দিন। যদি পৌঁছে দেন তাহলে দায়িত্ব পালন করলেন, আর যদি পৌঁছে না দেন তাহলে দায়িত্ব পালন করলেন না। আর আপনার দেখাশোনার দায়িত্ব আল্লাহ নিজেই নিয়েছেন। আল্লাহ রসুলকে রক্ষণাবেক্ষণা করার দায়িত্ব আল্লাহর উপরেই ছিল। আল্লাহ তিনি নিজেই রসুলকে বিভিন্ন বিপদ আপদ থেকে কি করেছেন? হেফাজত করেছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিনদের প্রতি যে অনুগ্রহশীল ছিলেন, বা আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দেশ দিয়েছেন যে মুমিনদের প্রতি অনুগ্রহ থাকার যে নির্দেশ, এই বিষয়টি সূরাতুত তাওবার 128 নম্বর আয়াতে বর্ণনা করেছেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আযীযুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। তোমাদের নিকট একজন রাসূল এসেছে যে তোমাদের মধ্যেরও একজন তোমাদের ক্ষতি হওয়া তার পক্ষে দুঃসহ কষ্টদায়ক। তোমাদের সার্বিক কল্যাণের তিনি কামনাকারী। ইমানদার লোকদের জন্য তিনি সহানুভূতি সম্পন্ন ও
করুণা সিক্ত। সূরা তাওবা 128 নম্বর আয়াত। তো আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন যে মুমিনরা কষ্ট পাক, এটা রাসূল কখনোই চান না। মুমিনরা কষ্ট পাবে এটা রাসূল কখনোই চান না। মুমিনরা ক্ষতিগ্রস্ত হবে আল্লাহ রাসূল চান না। মুমিনরা জাহান্নামে যাবে এটা তিনি চান না, আল্লাহও চান না। আল্লাহ রাসূলকে এই জন্য প্রেরণ করেছেন যে বিপদগামী মানুষদেরকে সঠিক পথে নিয়ে আসার জন্য, জাহান্নামী মানুষদেরকে জান্নাতের দিকে নিয়ে আসার জন্য, পথভ্রষ্ট মানুষদেরকে সঠিক পথে নিয়ে আসার জন্য। এটাই ছিল আল্লাহ রাব্বুল আলামিনের লক্ষ্য উদ্দেশ্য। আর এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন অগণিত পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামদেরকে প্রেরণ করেছেন। এ প্রসঙ্গে সূরা ফাতির 28 নম্বর আয়াতে বলেছেন, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। তিনি আল্লাহ তার রাসূলকে পথ নির্দেশ ও সত্য দিন সব পাঠিয়েছেন, যাতে একে অন্য সব মতবাদের উপর বিজয়ী করেন। সাক্ষী হিসাবে আল্লাহ যথেষ্ট। তো তিনি আল্লাহ রাসূলকে প্রেরণ করেছেন, তার সাথে সত্য ধর্ম ইসলাম দিয়েছেন। সকল মতবাদের উপর আমার এই দিনকে কী করে বিজয়ী করবে। আর বিজয় করার জন্য যে সাক্ষী লাগবে, অন্য কারোর দরকার না, আল্লাহ নিজেই সাক্ষী। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূলকে সত্য দিন সহ কী করেছেন, প্রেরণ করেছেন। লাকাদ আরসালনা রুসুলানা বিল বাইয়িনাত ওয়া আনজালনা মাআহুমুল কিতাবা ওয়াল মিজানা লিয়াকুমান নাসু বিল কিসত। আমি আমার রাসূলগণকে সুস্পষ্ট নিদর্শন সহ প্রেরণ করেছি, সুস্পষ্ট নিদর্শন সহ প্রেরণ করেছে। এরপরে প্রকৃত ঈমানদার কারা, এর প্রসঙ্গে সহিহ বুখারী ও মুসলিম শরীফের একটি হাদিস, আর আনাস রাদিয়াল্লাহু আনহু قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালাদিহি ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত পূর্ণ মুমিন হতে পারবে না যে পর্যন্ত না আমি তার নিকট তার পিতামাতা, সন্তান সন্ততি ও সকল মানুষ থেকে অধিক প্রিয় হই। সহিহ বুখারী মুসলিম শরীফের হাদিস। এরপরে আরেকটি হাদিস, عن عبد الله بن عمر رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى يكون هواه تبعا لما جئت به। হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে কেউ আকাঙ্ক্ষিত মানের মুমিন হতে পারবে না যতক্ষণ না সে নিজের প্রবৃত্তিকে আমার আনিত বিধানের অধীন না করে। সরে সুন্নাহ। তাহলে প্রকৃত মুমিন ততক্ষণ পর্যন্ত হওয়া যাবে না যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর পক্ষ থেকে যে আনিত দিন নিয়ে আসছে, সে দিন আমরা সকল মতবাদ, সকল বিধানের উপর এই দিন ইসলামকে আমরা প্রাধান্য না দিব, ততক্ষণ পর্যন্ত আমরা প্রকৃত মুমিন হতে পারব না।
তো আল্লাহ রাব্বুল আলামিন রসুলকে প্রেরণ করেছেন সত্য দিন সহ সকল মতবাদ সকল ধর্মের উপর যেন এই দিনকে প্রতিষ্ঠিত করতে পারে এবং বিজয় অর্জন করতে পারে এবং মুমিনের দুঃখ কষ্ট দূর করার জন্য, বিপদগামী থেকে সৎপথে নিয়ে আসার জন্য, জাহান্নাম থেকে জান্নাতের জন্য, মানব জাতির যেন সঠিক পথে পরিচালিত হয়, সুখে শান্তিতে যেন পৃথিবী থেকে বিদায় অর্জন করে বিদায় নিয়ে পরকালে যেন সফলতা অর্জন করতে পারে, এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন অগণিত পয়গম্বর আলাইহিসসালাতু ওয়াসসালামকে প্রেরণ করেছেন। আর প্রকৃত মুমিন ততক্ষণ পর্যন্ত হওয়া যাবে না যতক্ষণ পর্যন্ত আমরা আমাদের পিতামাতা সন্তান সন্ততিদের চেয়ে বেশি আমরা আল্লাহ রসুলকে না ভালোবাসতে পারব এবং যতগুলো দিন আছে সকল মতবাদ সকল দিন থেকে আমাদের ইসলাম যে ধর্ম, এই দিন, এই বিধানকে সকল যে মতবাদ রয়েছে সকল মতবাদের চেয়ে এই দিনকে যতক্ষণ পর্যন্ত আমরা গুরুত্ব এবং প্রাধান্য না দিব ততক্ষণ পর্যন্ত আমরা প্রকৃত মুমিন হতে পারবো না। তো আল্লাহ রাব্বুল আলামিন রসুলদেরকে যে প্রেরণ করেছে তাদের উদ্দেশ্য এবং আমরা সকল দিনের উপর এই দিনের উপর যেন প্রতিষ্ঠিত থেকে আমরা যেন জীবনযাপন করতে পারি, এই তৌফিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দান করেন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।